তো দাদু বাড়িতে এসে এইভাবে করে একটু ঘোরাফেরার আনন্দটাই আলাদা। তো এই দাদুকে নিয়ে বাড়ির মাচার লাউ গাছের নিচে বসা, এখানে একটা ছায়া পাওয়া যাবে, গরমকাল পড়ছে আস্তে আস্তে করে। আচ্ছা আইসক্রিম খাবে বলছে, তখন স্বাগতাকে আমরা বিকালবেলা আইসক্রিম কিনে দেবো। বিউটিফুল পেকে পেঁপে পুরো লাল হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে হয়েছে বুধবার, তো দাদু বাড়িতে এসেছি। স্বাগতা এই যে আমার কাছে আছে। দাদু বাড়িতে এসে একটা আলাদাই আনন্দ কাজ করে এখানে, মানে অনেক দিন আসিনি, তো এই যে এসছি যে খুব ভালো লাগছে। তো দাদুর সাথে আমরা ঘুরতে গিয়েছিলাম একটু এখানে, তারপর দিদা এদিকে যে মুড়ির ব্যবস্থা করছে সব, আর এদিকে ইয়ে করছে, মামা বসে আছে, পূজা হাজে মার সাথে কথা বলছে। স্বাগতা এখানে এসে স্বাগতা খেলা করছে। স্বাগতা তো খুব খুশি, হেভি। হ্যাঁ স্বাগতা খুব খুশি না? স্বাগতা খুব খুশি। কেমন লাগছে এখানে এসে তোর? কেমন লাগছে তোর? স্বাগতার হচ্ছে স্কুলটা বন্ধ হয়েছে, এবার ওর রেজাল্ট আউট হবে, ওর পরীক্ষা হয়েছে, তো এই এসে একটু ইয়ে করছে আর কি, আনন্দ করছে। তো এখন আছি এখানে, দেখি আজকে দাদুর সাথে একটু ঘুরতে বেরোবো। এখানে একটু গ্রামাঞ্চলের যে মানে চাষবাস এখানকার কেমন কি সেগুলো একটু দেখবো। তো দেখা যাক কি হয়, আর কোথাও একটু ঘুরবো। তো চলো এখন একটু টিফিন করে নিই, টিফিন করে দেবো। দেখা ঘুগনি মুড়ির ব্যবস্থা করেছে, তো আমরা এখন টিফিন করে নিচ্ছি। এখন পূজা বসেছে। পূজা কেমন লাগছে ঘুগনি? পূজা এই যে আমাকে খাইয়ে হাওয়াতে সব মুড়ি দিয়ে আমি একটু পূজাকে খাইয়ে দে। দাদু বাড়িতে এলে আনন্দই আলাদা, সেই লেভেলের আনন্দ, একটা আলাদা মনে খুশি কাজ করে একদম। আমার বাড়িতে এসে যে ব্ল্যাক কফি করেছি, ব্ল্যাক কফি খাচ্ছি এখন। তো দাদু এখন ব্ল্যাক কফি খাবে, আর মামাও খাচ্ছে সবাই। তো খেয়ে একটু দেখি এখানকার হাটে যাব। ওটা কোন হাট গো মেসো মামা? হেজলবেড়িয়ার হাট। হেজলবেড়িয়ার হাটে যাবো, একটু দেখি। তো গাইস যাচ্ছি এখন আমরা এই দাদুর সাথে একটু বাজারে যাব। বাজারে গিয়ে কিছু সবজি টবজি কিনে নিয়ে আসি। তো দাদু বাড়িতে এসে এইভাবে করে একটু ঘোরাফেরার আনন্দটাই আলাদা। তো এই দাদুকে নিয়ে যাচ্ছি এখন বাজারে। তো বাজার থেকে আসি, তারপরে আর যা কিছু করার করবো। এখন মামা মনে হয় যাবে ওখানে। মামা কোথায় যাবো? মামার দিকে ঘোরা, বৃন্দাবনে যাবো। মামা এখন ওখানে একটু মার্কেটের দিকে যাবে এখন। তো চলো ঠিক আছে, চলো আসি তাহলে, আবার দেখা হচ্ছে। চলো মার্কেট। তো বন্ধুরা আমরা চলে এলাম এখন এই হেজলবেড়িয়ার হাট। তো দাদুর সাথে বাজার করতে এই প্রথমবার এসেছি এখানে। তো হেজলবেড়িয়ার হাটে আমি সাধারণত আসি না, তো আমাদের ওখানে নিয়ারেস্ট যে হাটটা পড়ে, যেটা আমাদের নারকেলদার হাট বা ঠেকুয়ার হাট কাছাকাছি যেটা পড়ে, সেখানেই আসি। তো এখানে হেজলবেড়িয়ার হাটে এসে তো দাদু বলছে কিছু সবজি টবজি নেবো, তো চলো দাম করো কেমন কি রেট চলছে এদিকে। তো এইখান থেকে কিছু সবজি নিয়ে নেবো আমরা এখন। কমলি শাকের আটিগুলো কত করে? 3টা 10 না 4টা 10? হ্যাঁ না, থালকুট মারে ঘরে আছে। আর কি নেবো? এটা কি গিমা নাকি? তো গাইস ওইখান থেকে আমরা বাজার করে তারপরে কিছু শাক নিলাম, আর দাদুর কিছু চাল নেওয়ার ছিল, তো ওখান থেকে 25 কেজির মতো চালের বস্তা একটা তুলে নিলাম। তো জেনারেলি আমরা ওখানে যাই না, তো দাদুর সাথে ঘুরে এখানে এই বাজারগুলো করে নিয়ে একবার একসাথে চলে এলাম এখন। তো এসে এখানে ভাবছি যে আমরা দাদু বলছে কিছু বেগুন নেওয়ার জন্য, তো গাছে বেগুন ছিল, আমি সেটাই বলছি যে বলে দাদুর গাছে তো এখন অনেক বেগুন হয়ে আছে। এসে দেখতে পাচ্ছি যে দিদার এই যে এখানে মাচাতে গোটা লাউ হয়েছে, যে লাউগুলো বেশ সুন্দর লাগছে, বাড়ির মাচার লাউ। ওয়াও,
বেশ দেখতে সুন্দর লাগছে। এখানে একটু ভেড়া করে দিয়েছে, ভেড়া মতো করে দিয়েছে। তারপরে দিদার এদিকে লঙ্কা গাছ লাগিয়েছে, লঙ্কা গাছ, বেগুন গাছ। বেগুন গাছে তো বেগুন হয়েছে তো দিদার, এই তো বেগুন তো হয়েছে তো। ওই হ্যাঁ, মোদিকে আবার 15 টাকার বেগুন কিনে নিয়ে এলাম। এই যে লাউ, কচি লাউ ধরেছে। এই যে হেজাল বেড়ার হাট। দিদা তোমার তো গাছে বেগুন হয়েছে তো এখানে। ও 10 টাকার 1 কেজি দিয়ে দিয়েছে, লিছে ওই জন্য না দেখাচ্ছি। এই যে তো দাদুর এখানে গ্রামীণ জীবনে এই যে মানে গাছপালাগুলো বা এখানে এলে খুব ভালো লাগে যে কি কি গাছ লাগিয়েছেন। লাউ গাছ দেখলাম, তারপরে এখানকার বেগুন গাছ, তারপরে এখানে কিছু লাগিয়েছে মানে শাক টাক লাগিয়েছে। এগুলো দেখতে খুব ভালো লাগছে মানে একটা গ্রামীণ জীবনে এই যে। আর এই যে খাবারগুলো মানে বিনা সারে যেটা হচ্ছে সেটা কিন্তু খুব স্বাস্থ্যকর। বাজার থেকে এলাম, ছোট একটা দাদু আজ কি নিম ঝোল হবে, নিম ঝোল হবে পূজা। হ্যাঁ, নিম ঝোলের জন্য কাটাকাটি করছে, নিম ঝোল রান্না করবে, স্বাগত তৈরি করবে। এইটা একটা ছাতিম গাছ, ছাতিম গাছটা দেখো, ছাতিম গাছটা হচ্ছে এত বড় হয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি যে দাদু বাড়ি এসেছি, দাদু বাড়ির সামনেই একটা ছাতিম গাছ দাদু লাগিয়েছিল। তো এই যে সেই ছাতিম গাছ অনেক বড় হয়ে গেছে। তো এই ছাতিম গাছটা আমাদের বিয়ের সময় দাদু বলছে লাগিয়েছিল, বা বিয়ের 2-4 মাস আগে লাগিয়েছিল বলছে। মানে সেই ছাতিম গাছটা প্রায় 8 বছর 8.5 বছরের মতো হয়ে গেছে। তো এই ছাতিম গাছের নিচেই দাদু ভাবছে যে ওইখানে একটা মানে বসার জন্য একটা সিট করবে, সেইভাবে করে প্ল্যান করছে আর কি। তো দাদুকে তাই একটু হেল্প করে দিচ্ছি যে ওইখানে মানে দাদু এইসবের সিভিলের কাজটা একটু জানে আর কি। তো তাই আর কোনো মিস্ত্রি না লাগিয়ে নিজেই একটু ওই সিট করবে বলে তার জন্য একটু ঢালাইয়ের ব্যবস্থা করছে। তো স্বাগতা এই যে দোলনাতে দোল খাচ্ছে, খালি বিরক্তি হচ্ছে। ও খালি আইসক্রিম খাবে বলে এখন বিরক্তি হচ্ছে। তো ওর জন্য কে এখন আইসক্রিম কিনতে যাবে। তো এইভাবে করে আমাদের এখন সময় কাটছে। তো দাদুকে বলছি চলো তাহলে এই কাজটা করে নিই, যখন আসছি যখন তো কিছু কিছু কাজ করি চলো। খেয়ে খালি চুপচাপ বসে থাকলেও আর কি হবে, কিছু ক্যালোরি বার্ন করতে হবে। তো তাই বসে বসে ওই সব প্ল্যান করছি। তো দাদু আছে, আমি আছি, ভোলু আছে, মামা আছে। হচ্ছে আইসক্রিম খাবে বলছে, তখন স্বাগতাকে আমরা বিকালবেলা আইসক্রিম কিনে দেবো। এখন হচ্ছে আমাদের কাঁধে উঠে পড়ছে, কাঁধে উঠে স্বাগতা বলছে বলে আমাকে আইসক্রিম কিনে দাও। তো বিকালবেলা আইসক্রিম খাওয়া হবে, বলছি বিকালবেলা আইসক্রিম খাওয়া হবে বিকালবেলা। তো দাদুর সাথে একটু কাজে লেগে দিই, দাদুর সাথে একটু কাজে লেগে দিই, ঠিক আছে? আইসক্রিম চলো তাড়াতাড়ি কাজগুলো ঠিক আছে না। তো মোটামুটি দাদুর এই কৃষ্ণকুঠিতে এলে মানে সেই লেভেলের আনন্দ আর কি। মানে সব বিন্দাস একদম, কাজ টাজ সব দুনিয়াদারি ভুলে দাদুর সাথে লেগে থাকে একদম। চলতে থাকলো আমাদের কাজ, এদিকে ঘোরাফেরা, আনন্দ। এটাই একটা জীবনে আনন্দ যে সবাই একসাথে যখন মিলিত হবে। অ্যাকচুয়ালি পায়েলকে ফোন করেছিলাম, ওরা আসতে পারেনি, মেসো মাসিও আসতে পারেনি, এদিকে মাকেও ফোন করেছিলাম, তারাও কেউ আসতে পারেনি। তো তার মধ্যেই দাদুর সাথে আছি, তাহলে ওরা থাকলে আরো বেশি আনন্দটা হতো আর কি। আইসক্রিমের বায়না করছিল, তো আইসক্রিমের বদলে এখন আমাদের বেল মালাই খাচ্ছে এখন স্বাগতা বসে। তো সবাই আমরা একটা করে বেল মালাই দিয়েছি, বেল মালাই খাচ্ছি। এটাই হচ্ছে আনন্দ। তো দাদুর এখানে এই যে বসার সিট তৈরি করার জন্য অলমোস্ট জায়গাটা রেডি হয়ে এসছে। তো দাদুর সাথে এইভাবে করে একটু লেগে সবাই মিলে একসাথে এই কাজটা করছি এখন আপাতত। তো দাদু বলছে এখানে সেই বাঁশের ইয়েগুলো দিয়ে দিয়ে কাজটা করলেও ভালো লাগবে, রড নাও দিলেও চলবে। তো সেই দাদুর একদম মজবুত বাঁশ ছিল, সেই বাঁশটাকে চিরে সেটা দিয়েই মোটামুটি এখন এই করছি সবাই মিলে। গাইস বাজে এই 2টা মতো, এখন এই এবার ভাত খাবো। এবার মা মেয়ে মিলে যুদ্ধ লাগছে, এখন কে জিতে দেখি। মা মেয়ে মিলে যুদ্ধ লাগছে, কে জিতে দেখি, কে জিতে দেখি। মা বেশি ব্লগ দেখে না মেয়ে বেশি ব্লগ দেখে, এখন কি জানে? হ্যাঁ, কে বেশি ব্লগ দেখে? মেয়ে বেশি, মেয়ে সারা বছর দেখে। হ্যাঁ হ্যাঁ, মা মেয়ে ব্লগ করতেছে, ব্লগ দেখতেছে, আর ব্লগ করার নামে কিছু নেই। উঠো উঠো উঠো, টাইম হয়ে গেছে, চলো খেলবো চলো। তো এখন এই যে খাওয়ার টাইম হয়ে গেছে, এক মুঠো ভাত খেয়ে নিই, ভাত খেয়ে একটু রেস্ট নেবো, তারপরে বিকালে যা হয়ে হবে। তো গাইস এক্ষুনি ঘুমিয়ে পড়ছিলাম, ঘুম থেকে উঠে দেখি
দিদার কাছে এখানে পেঁপেগুলো পেকে গেছে, পেঁপেগুলো পেকে লাল হয়ে গেছে। এই যে দেখো, ওই উন্নাটা সরাইলে তোমরা দেখতে পাবে। এই যে কেমন ভাবে পেঁপে পেকেছে। তো আরেকটুর মধ্যে পেকে খেয়ে নিতে পারে পাখিতে, কারণ খুলো আছে। চলো পেড়ে নিচ্ছি, পেড়ে নেবো। বিউটিফুল পেকে পেঁপে পুরো লাল হয়ে গেছে। দিদার একটা তো গাইস পেঁপে দেখে গাছে বুক ধুক করছে। বন্ধুরা বাজে এখন সন্ধ্যে 5টা মতো। তো পূজাও এই যে নিয়ে চলে এসছে পেঁপে। তো দাদু ঘরে যে পেঁপেগুলো পেকেছিল, কি পেঁপেগুলো মিষ্টি আছে? হ্যাঁ ভালো মিষ্টি। তো ওই যে পেড়েছিলাম পেঁপেগুলো, দিদা বলছে পেঁপেগুলো পেড়ে দাও না, বলে হনুমানে কি নিয়ে সব কি নিয়ে চলে যাচ্ছে বলছে। আমি বলি চলো পেড়ে দিচ্ছি, ওটা তাহলে খাওয়া হয়ে যাবে। তো এখন মিশো মাসিকেও ফোন করা হয়েছে, এদিকে মাকেও ফোন করা হয়েছে, দেখি কি করে। পায়েল যদি আসতো আর ভালো লাগতো, তাদের জামাইবাবুরা কিন্তু উইকেন্ডে আসতে পারে না। আমি এখন খাবো না, তোমরা খেয়ে নাও। তো ওরা এখন খেয়ে নিক। তো আমি এখন একটু ব্লগ এডিট করছি, ব্লগটা এডিট করে নিই, তারপরে খাওয়া খাওয়ার কাজ। কারণ আমি একটু কফি খেয়েছিলাম এখনই। তো এই মামার বেডরুমে বসে আছি এখন। তো বলি ব্লগটা আগে ব্লগ এডিট করার পর আমি আর মামা চলে এলাম এই যে মার্কেটের দিকে, একটু মার্কেটে বাজার করে নিই। তো বাজার করতে এসে তো দেখতে পাচ্ছি এখানে আমাদের সেই অনুষ্ঠান হচ্ছে, ওখানে সেই মেয়েদের কবাডি খেলা হচ্ছে। এখন অ্যাকচুয়ালি মেয়েদের সেই কবাডি খেলা চলছে এখন। আমরা ওখানে কিছুটা সময় টাইম পাস করলাম। তো এইভাবে করে একটু সময় কাটছে আমাদের সন্ধ্যাবেলাটা। তো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তখন যেন টাটা।